নিচের ছক কাগজের তথ্যগুলি লেখচিত্র ছক কাগজে তৈরি করে লেখচিত্র রৈখিক কিনা দেখি। দেখো ওভার 1, ওভারের রান সংখ্যা, শেষের রান সংখ্যা 4, ওভার 3, ওভারের শেষের রান সংখ্যা 12, ওভার 5, ওভারের শেষের রান সংখ্যা 20, ওভার 7, ওভারের শেষের রান সংখ্যা 24। তবে এক্স অক্ষ বরাবর 5 ঘর ইকুয়াল টু 1 ওভার ধরলাম। 5টা ছোটো ছোটো খোপ হচ্ছে 1 ও 2 করে যে 5টা ছোটো ছোটো খোপ, সেই 5টা খোপ হচ্ছে 1 ওভার। আর ওয়াই অক্ষ বরাবর 5 ঘর ইকুয়াল টু 4 রান। অর্থাৎ আমরা ওয়াই অক্ষ বরাবর যখন ওপর দিকে যাব 5টা ঘর ইকুয়াল টু 4 রান। তাহলে দেখো আমরা এটা হচ্ছে ওয়াই ড্যাশ, এটা ওয়াই, এটা ওয়াই, নিচে ওয়াই ড্যাশ, এক্স ড্যাশ এক্স, এটা হচ্ছে মূলবিন্দু। তাহলে আমরা কী বলেছি না এক্স অক্ষ ওভার 5 ঘর ইকুয়াল টু 1 ওভার। তাহলে দেখো এই যে 5 ঘর এখানে 1 2 3 4 5 ঘর, 5 ঘর ইকুয়াল টু 1 একক, 10 ঘর ইকুয়াল টু 2 একক, 15 ঘর ইকুয়াল টু 3 একক, 20 ঘর ইকুয়াল টু 4 একক, 25 ঘর ইকুয়াল টু 5 একক, তো 5, আচ্ছা 30 ঘর ইকুয়াল টু 6 একক, আর 35 ঘর ইকুয়াল টু 7 একক। তাহলে আমরা 6 ঘরে কোনো কিছু পাইনি, বাট 7 ঘরে পেয়েছি, 5 ঘরে পেয়েছি আমরা, 3 ঘরে আমরা পেয়েছি, আর 2 ঘরে পেয়েছি। মাঝখানে গ্যাপ গেছে 4 আর 6, ঠিক আছে। তাহলে এবার ওয়াই অক্ষ বরাবর আমরা কী করছি 5 ঘরগুলো 4 রান। তাহলে 1 2 3 4 5 ঘর, এটা এই 5 ঘর ইকুয়াল টু 4 রান। তারপরের 5 ঘর নিশ্চয়ই 4 4 8 রান হবে। তারপরের 5 ঘর হচ্ছে 8 4 12 রান হবে। তারপরের 5 ঘর হচ্ছে 12 4 16 রান। তারপরের হচ্ছে 5 ঘর হচ্ছে 16 4 20 রান। তারপর হচ্ছে 25 ঘরে 4 যোগ করে 24 রান। তাহলে আমাদের পয়েন্ট হচ্ছে 1 4 ছিল। তাহলে 1 এই 4 স্থানাঙ্ক হচ্ছে 1 4, নাম দিয়েছি আমরা এ। তারপর 2 আমাদের কিছু নেই। 3 নম্বর হচ্ছে দেখো 12, 3 আর 12, এই যে 3 আর 12 আছে, এখান থেকে হয়ে গেল 3, এখান থেকে হয়ে গেল 12, 3 আর 12। তারপর হচ্ছে 5 আর 20, এই 5 আর 20, কিন্তু তারপর 7 পয়েন্টটা দেখলে এটা কিন্তু বেঁকে গেছে, এটা কিন্তু সোজা যায়নি, এটা কিন্তু বেঁকে গেছে, এই রেখাটা বেঁকে গেছে, এটা সোজা যায়নি। তাহলে এটা সরল রৈখিক নয়। এটা যেটা দাগ দিয়ে দিচ্ছি আমরা, এটা কিন্তু সরল রৈখিক নয়, কারণ আমরা এইটা যদি স্ট্রেট চলে যেত তবে এটা সরল রৈখিক, বাট এটা সরল রৈখিক। তাই আমরা লিখেছি ছক কাগজের লেখচিত্রটি সরল রৈখিক নয়। ওকে, তোমরা একবার বুঝে নিয়েছো ভালো করে আশা করি।